আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। বাংলাদেশের ক্রিকেটে বইছে ঝড়ের পূর্বাভাস। ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলার ব্যাপারে নিজের অবস্থানে অটল বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে ভেন্যু না সরালে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নেবে না। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ভেন্যু বদলাতে নারাজ। ফলাফল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি এক বিশাল আর্থিক ও কৌশলগত ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। ক্ষতিটা বুঝতে হলে আগে বিসিবির আয়ের উৎস জানা প্রয়োজন। বিসিবির বার্ষিক আয়ের প্রায় 55 থেকে 60% অর্থ আসে আইসিসি থেকে। আইসিসির আয়ের লভ্যাংশ এবং বৈশ্বিক আসরগুলোর রাজস্বের ভাগ দিয়েই চলে আমাদের ক্রিকেটের চাকা। শুধু অংশগ্রহণ করলেই আইসিসি থেকে বড় অঙ্কের অর্থ পাওয়া যায়। ভারতের সংবাদ মাধ্যম পিটিআই এর তথ্য অনুযায়ী বাংলাদেশ এই বিশ্বকাপে না খেললে প্রায় $2.70 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 330 কোটি 21 লাখ টাকা আয়ের সুযোগ হারাবে। এই অর্থের বড় অংশই হলো আইসিসির বার্ষিক রাজস্বের 4.46% ভাগ। যেহেতু অংশগ্রহণ না করা মানেই আইসিসির শর্ত ভঙ্গ করা, তাই এই পুরো রাজস্বই এখন ঝুঁকির মুখে। কেবল রাজস্ব নয়, নগদ পুরস্কার বা প্রাইজ মানিও হাতছাড়া হচ্ছে। এবার বিশ্বকাপে শুধু অংশ নেওয়ার জন্যই প্রতিটি দল পাবে $3 লাখ বা প্রায় 3.66 কোটি টাকা। এরপর তো আছে ম্যাচ জয়ের বোনাস। গ্রুপ পর্ব বা সুপার 8-এ প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে প্রায় $31,000 বেশি। এছাড়া পারফরম্যান্স অনুযায়ী সেমিফাইনাল বা ফাইনাল থেকে আয়ের সুযোগ তো থাকছেই। বাংলাদেশ না খেললে বিসিবি যেমন এই অর্থ হারাবে, তেমনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররা। ম্যাচ ফি, পারফরম্যান্স বোনাস আর প্রাইজ মানির বড় একটি অংশ থেকে বঞ্চিত হবেন তারা। লোকসানের তালিকা এখানেই শেষ নয়। বাংলাদেশ বিশ্বকাপ নেই মানে বাংলাদেশের বাজারে সম্প্রচারকদের মাথায় হাত। ভারতের সংবাদ মাধ্যম রেভ স্পোর্টস জানাচ্ছে, বাংলাদেশ অংশ না নিলে অফিসিয়াল সম্প্রচারক চ্যানেল টি স্পোর্টস প্রায় 300 কোটি টাকার লোকসানের মুখে পড়তে পারে। পাশাপাশি বিজ্ঞাপনী সংস্থাগুলোর ক্ষতি হতে পারে প্রায় 100 কোটি টাকা। ভাবুন একবার, উপমহাদেশে বাংলাদেশের ম্যাচ মানেই বিশাল ভিউয়ারশিপ। সেই উন্মাদনা না থাকলে স্পন্সরদের আগ্রহেও ভাটা পড়বে, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে আমাদের লোকাল ক্রিকেট মার্কেটে। এবার আসি শাস্তির কথায়। আইসিসি যদি মনে করে বাংলাদেশের না খেলার কারণটি গ্রহণযোগ্য নয়, তবে বিসিবিকে প্রায় 24 কোটি টাকা জরিমানা গুনতে হতে পারে। এখানেই শেষ নয়, এর সুদূর প্রসারী প্রভাব হবে আরও ভয়াবহ। 2024 থেকে 2027 চক্রে প্রতি বছর বিসিবির পাওয়ার কথা ছিল 327 কোটি টাকা। বিশ্বকাপে না খেললে আগামীতে আইসিসি বাংলাদেশের বরাদ্দ কমিয়ে দিতে পারে। এমনকি আইসিসির বিভিন্ন কমিটি থেকে বাংলাদেশের প্রতিনিধি বাদ পড়া বা ভোটাধিকার সীমিত হওয়ার মতো শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর ক্রিকেটীয়ভাবে বড় ক্ষতি হলো, আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়ে বাংলাদেশ হয়তো কোয়ালিফায়ার খেলার মুখে পড়তে পারে। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সব মিলিয়ে একটি সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেটকে কেবল আর্থিকভাবেই নয়, প্রশাসনিক ও কৌশলগতভাবেও কয়েক বছর পিছিয়ে দিতে পারে। নিরাপত্তার প্রশ্নটি অবশ্যই অগ্রগণ্য, কিন্তু এর বিপরীতে যে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি এবং ক্রিকেটীয় সংকটের হাতছানি, সেটি সামাল দেওয়া বিসিবির জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।